আজকে সমুকে নিয়ে স্কুলে গেলাম, তো তার জন্য সকাল থেকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে ওকে নিয়ে স্কুলে গেলাম। আবার স্কুল থেকে ফিরে কিন্তু বাড়ির আবার সমস্ত কাজ গুছিয়ে করলাম। তো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে প্রতিদিন সবার যেরকম কাজ থাকে, আমারও টুকিটাকি কাজ থাকে, সেগুলো শেষ করে পুজোটা করে নিলাম। প্রথমে আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে প্রথমে পুজোটা সেরে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে চা বসিয়েছি, আর এরই মধ্যে একটা কাণ্ডও করে ফেললাম, জানো তো। কোনো দিন এইভাবে হয় না, আজকে কিভাবে হয়ে গেল বুঝতেও পারলাম না। একটা প্লেটের উপর কাঁচের বাটিটা রেখেছিলাম, ওই গোপু সোনার একটুখানি প্রসাদ ছিল, বেশি ছিল না, একটুখানি ছিল, সেটা কিভাবে যে পড়ে গেল বুঝতেও পারলাম না। তো যাই হোক, দিনটা মনে খারাপই যাবে। যাই হোক, চাটা এখানে ছেঁকে নিয়েছি, একটু দুধটা বেশি দিয়েই চাটা বানিয়েছি। আমি একটু চা খেলে একটু দুধ বেশি দিয়ে বানাই। তো যাই হোক, এখানে একটু বসে আরাম করে খাবো, কেন বলো তো, সমু এখনও ওঠেনি। আর তারপর হচ্ছে আজকে আমি ছুটিও নিয়েছি, কারণ সমুকে নিয়ে একটু স্কুলে যাব। তো তার জন্য তোমাদের দাদাভাই বলেছিল যে এই দিনটা ছুটি নিলে একটু ভালো হয়, কারণ ওর অফিস থাকে, তো নিয়ে গেলে না সমস্যা হয়, ও তো এখন ছাড়তেও চাইবে না নতুন নতুন, সেই কারণে। তো যাই হোক, তারপর সমু উঠে পড়েছিল, ওকে একটু কেলক্স বানিয়ে দিয়েছি। সমুকে না ওই ঘুম থেকে উঠলে ও কোনো সময় বলে দেয় যে মাম্মাম এইটা আমার জন্য বানিয়ে দাও, বা আমি ওকে জিজ্ঞেস করে নিই যে কী খাবি বল, বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমার অন্যান্য কাজ থাকে, ডিউটি থাকে, তো তার জন্য ওকে বেশি সকালে সময় দিতেও পারি না। তো ও বলে দেয়, জানো তো, যে কী খাবে বেশিরভাগ সময়, তো তার জন্য ওকে বানিয়ে দিই। আর ও তো একা খেতে পছন্দ করে, তো সেই কারণে না আমার অনেকটা সুবিধেও হয়। অনেক দিদিভাই আমাকে অনেক সময় কমেন্ট করে থাকো যে তোমার বাচ্চা একা খেয়ে নেয় একা হাতে, তো খুব ভালো, জানো তো, আমার বাচ্চা খেতে চায় না। আসলে এই একা খাওয়াটা বাচ্চাকে ছোটবেলা থেকে অভ্যেসে পরিণত করতে হয়। দেখবে, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। মানুষ যেভাবে যেটা করতে পারবে সেটা যদি কয়েকদিন ধরে করে না, তখন অভ্যেসে পরিণত হয়ে যায়। তো সেই কারণে ওনার সমুখে ছোটবেলা থেকে একা খাওয়ানো শেখানো হয়েছে। বেশিরভাগ সময় সত্যি কথা বলতে কি, ও দাদা দিদির সঙ্গে না খেত, তো সেই কারণে অভ্যেসে পরিণত হয়ে গেছে। ও একা খেতেই পছন্দ করে, আমরা খাওয়ালে বেশি সেরকম পছন্দ করে না। তবুও অনেক সময় আমার যখন ডিউটি থাকে, যখন একটু ব্যস্ত থাকি, তখন ওকে একটু মোবাইল দিলে ও খেয়েও নেয় তাড়াতাড়ি আমাদের হাতে, কিন্তু বেশিরভাগ সময় ও একা খেতে পছন্দ করে। তো এটা অনেকটা সুবিধে হয়। যখন দেখবে বাড়িতে অনেক কাজ থাকে, বাচ্চাকে নিয়ে বেশি সময় দেওয়া যায় না, বা নিজেদের পার্সোনালও তো অনেক কিছু কাজ থাকে, ডিউটি থাকে আমার, তো অনেক সময়ও দিতে পারি না বেশিক্ষণ, তখন ওকে একটু দিয়ে দিলে ও একা খেয়ে নেয়, অনেকটা সুবিধে হয়, জানো তো। তো প্রত্যেক বাচ্চাকে কিন্তু এইভাবে একা খাওয়ানো অভ্যেসে পরিণত করা উচিত, কারণ ওর নিজের খিদেটা নিজে বুঝতে পারবে যে কতটা পরিমাণ দরকার, বা কখন খিদে পেয়েছে, তখন কিন্তু ওর সুবিধে হবে। যেমন করে আমাদের খিদে পেলে বুঝতে পারি যে কতটা পরিমাণ খাবো বা কখন খাবো, তেমনিভাবে বাচ্চাকেও অভ্যেসে পরিণত করানো উচিত। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। তো তারপর দাদা না ওই যে মাংস, সবজি, মাছ নিয়ে এসেছিলো, মাছটা ফ্রিজে রাখা ছিল, তো আজকে কেটে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, নোনা মাছ কিছু নিয়েছি। আমার বাড়ির পাশে কিন্তু প্রত্যেক দিনই মাছ বিক্রি করতে আসেন দাদাভাই, তো সেভাবে প্রতিদিন নেওয়া হয় না, কারণ আমার ডিউটি থাকে। সকালে যদি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে অনেকটা সময় লেগে যায়, তো তার কারণে তোমাদের দাদাভাই বাজার থেকে বেশিরভাগ সময় মাছটা নিয়ে চলে আসে। আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম একটু সময় আছে, তো নোনা মাছটা নিয়ে, অনেক দিন থেকে নোনা মাছটা খাওয়া হয়নি সেভাবে, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, আর ওইদিকে না কফি আলু কেটে কিন্তু সেদ্ধ বসিয়েছি। আজকে কিন্তু চিংড়ি মাছের ঝোল করব, আর কফি আলুটা যে সেদ্ধ করছি ওটা চচ্চড়ি করব। ঝোলের যে মশলাটা বানাবো না, ওইটা দিয়েই চচ্চড়ি করব। আর এখানে নোনা মাছের ঝাল দেওয়া খেতে ইচ্ছে হলো, তো তার জন্য সরিষাটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সরিষাটা পেস্ট নেই, তো তার জন্য সরিষাটা পেস্ট বানাচ্ছি, আর সাদা সরিষাই কিন্তু করছি। আর প্রথমে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম হালকা করে, তারপর জল দিয়ে
ভালো করে পেস্ট করে নিচ্ছি। সরিষাটা বিশেষ করে দেখবে প্রথমে যদি হালকা করে গুঁড়ো না করা হয় না, পেস্টটা সেভাবে ভালো হয় না, তো সেই কারণে। আর এর মধ্যে না একটু লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে, দিলে ভালো থাকবে বেশি দিন, তো সেই কারণে। তো যাই হোক, তারপর নোনা মাছটাও হালকা করে ভেজে নিয়েছি ঝাল দেওয়া করবো বলে, আর ওইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে না চিংড়ি মাছের মালাইকারি করব ভাবছিলাম, যেহেতু চিংড়ি মাছগুলো বড় ছিল বেশ ভালো হতো, কিন্তু তোমাদের দাদা ভাই না চিংড়ি মাছের মালাইকারিটা সেভাবে পছন্দ করে না। পছন্দ করে না মানে খেতে যে ভালোবাসে না সেরকম নয়, ওর না সেরকম স্যুট হয় না। অপারেশনের পর থেকে ওই দুধ জাতীয় জিনিস বা বলো রিচ মশলা বা খাসির মাংস এইসব জিনিসগুলো না ওর স্যুট হয় না, তো সেই কারণে ও বলল যে ঝোলটাই বানাও। তো তার জন্যই কিন্তু ঝোলটা বানাচ্ছি। আর এদিকে ঝোলের মশলাটা কিছুটা বের করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে কপিটা ছোঁক দিলাম। ঝোলের মশলা দিয়ে না কপি চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে, আর তার মধ্যে যদি মাছের মাথা দেওয়া হয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু ওটা নেই, আর তার ওপর তোমাদের দাদাভাইও মাছ দিয়ে তরকারিটা সেরকম পছন্দ করে না বেশি, তো সেই কারণে আর দেওয়াও হলো না। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর তারপরে কিন্তু ঝাল দেওয়াটা করে নিচ্ছি। আর আজকে সমুকে নিয়ে স্কুলে যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিতে হচ্ছে। আর সমু না চিংড়ি মাছটা খেতে ভীষণ পছন্দ করে, অন্যান্য মাছ সেরকম খেতে চায় না, তো তার জন্য তার মামা কিন্তু যখন তখন চিংড়ি মাছ দিয়ে যায়। আর চিংড়ি মাছের যদি মালাইকারি করে দিই, ওকে কিন্তু খাওয়ার কথা বলতেও হয় না, ও কিন্তু একা থালা নিয়ে বসে যায়। তো যাই হোক, ওদিকে ঝাল দেওয়াটা বসিয়ে তারপরে সমুর কিছু কাপড় না সকালে সার্ফে ডুবিয়ে রেখেছিলাম, তো সেগুলো ভাবলাম এক্ষুনি কেচে দিই। আর সত্যি কথা বলতে কি, সকালে এতটা পরিমাণ ঠান্ডা লাগে, কাপড় কাচা বলো বাসন মাজা বলো এইসব না করতে ইচ্ছেও লাগে না। তো তার জন্য আমি কিন্তু রাত্রিবেলায় বাসনটা মেজে রেখে দিই, আর এমনিতে তো বাসন রাত্রিবেলায় ফেলে রাখা উচিত নয়, সেই কারণে। তো যাই হোক, এখানে কাপড়গুলো ভালো করে কেচে নিয়েছি, তারপর ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, কাপড় তো আর রাত্রিবেলায় কাচা যায় না, তো তার কারণে কিন্তু সকালে সার্ফে ডুবিয়ে রেখেছিলাম একটুখানি। আর সমু তো প্রচুর পরিমাণে নোংরা এটা সেটা হাত দেয়, তো তার জন্য না জামা কাপড়গুলো প্রচুর পরিমাণে নোংরাও হয়। তো যাই হোক, না ডুবিয়ে রাখলেও সেভাবে পরিষ্কার হয় না, তো সেই কারণেই কিন্তু একটুখানি ডুবিয়েও রেখেছিলাম। তো যখন যেরকম সময় পাই সেই রকমই কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, কেচে নিয়েছি, ওইগুলো রোদে দিয়ে এলাম, তারপর এখানে ঝাল দেওয়াটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর সমুকে নিয়ে স্কুলে যাব বলেও তাড়াতাড়ি করে সব কিছু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর সমুকে স্কুলে নিয়ে যাওয়ার আগে না ওকে একটু তেল খাওয়াতে নিয়ে যেতে হবে হেলথ সেন্টারে। তো যাই হোক বন্ধুরা, রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে সমুকে চান করিয়ে দিয়েছিলাম, ও খেয়েও নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। তারপর এখানে ওকে রেডি করাচ্ছি স্কুলে যাবে বলে। আর ওই স্যারের সঙ্গে কথাও বলা হয়েছিল, স্যার বলছেন এখন নতুন তো একটু দেরি করে এলেও সমস্যা নেই। তার উপরে ওকে না একটু তেল খাওয়াতে যে নিয়ে যাব, ওটার জন্য একটু হয়তো দেরিও হয়ে যাবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছি। আর এখানে সমুকে স্কুলের ড্রেসটা পরিয়ে দেওয়ার পর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না ও স্কুলে একা বসবে কিনা। তো বেরোনোর পরে না সমুকে টুপিটা পরিয়ে দিয়েছি, জানো তো, কারণ ওই বাইকে করে যাব তো ঠান্ডাও লাগছে, তো সেই কারণে। এমনি হয়তো সেরকম ঠান্ডাটা লাগছে না, রোদটা হালকা বেরিয়েছে, কিন্তু ওই গাড়ি করে যাওয়ার জন্য ঠান্ডাটা লাগবে, তো সেই কারণে। আর তারপরে হেলথ সেন্টারে চলে এসেছিলাম, এখানে তেল খাওয়ানো হলো। 4 বছরে ও ঢুকে গেছে, তো সেই কারণে ওকে খাওয়ানো হলো। তো দিদিমণি দুদিন আগে বলেছিলেন লোকের হাত করে, তো তার জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর হেলথ সেন্টারটা না যেখানে ছিল অন্য জায়গায়ও উঠে এসছে, তো তার জন্য অনেকটা সমস্যাও হচ্ছে। তো যাই হোক, তারপরে স্কুলে চলে এসেছিলাম, তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে। আর এখানে সমু কিন্তু একটুও আমাকে ছাড়েনি, দিদিমণি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যে ওকে একটু কোলে নেওয়ার, তবুও কিন্তু ও যায়নি। আর এখন নতুন নতুন স্কুল আরম্ভ হচ্ছে, বাচ্চারাও নতুন আসছে, তো তার জন্য অনেকটা সময়ও তারা থাকছে না, অল্প সময়ই থাকছে। তো তার কারণেই কিন্তু 1টা-1.5টার পর কিন্তু বাড়ির লোকেরা বাচ্চাদেরকে নিয়েও চলে যাচ্ছেন। আর এখানে দেখতেই পাচ্ছ নাচ হচ্ছে। আর সমু এখানে দাঁড়িয়েছিল, তো ওকে বললাম যে ওখানে নাচ হচ্ছে একটু চলে যাও, একটু নেচে আসবে। ও বলল না, আমি যাব না।
তো একটুখানি ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর এখন কিন্তু বাড়ি যাচ্ছি। তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে, তো এখন হেঁটে হেঁটে যাব। আর এখানেই আমার বাবার বাড়ি, তো তার জন্যই কিন্তু এখানেই ভর্তি করানো হয়েছে। আর তার উপরে না এই স্কুলটা 10টা স্কুল, তো আমাদের একটু সুবিধে হবে বলে এই টাইমেই ভর্তি করানো হয়েছে এখানেই। আর তারপরে কিন্তু আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম, মানে বড়দার ঘরে। সমু কিন্তু একা চলে যাচ্ছে, আর ঢুকেই দেখি এখানে ফুলের বাগানটা খুব সুন্দর হয়েছে। অনেক দিন থেকে আসিনি জানো তো, কারণ এই সমুর জন্য। যেহেতু তোমাদের দাদাভাই আর আমি দুজনই কাজে চলে যাই, তো তার জন্য না সমু এখানে থাকতে চায় না একা, মা বা বাবা যে কোনো একজনকে থাকতে হয়। তো সেই কারণে না আর আসা হয় না, এসে পালিয়ে যাই। তো যাই হোক, এখানে বৌদি পালোগুলোকে কেটে রেখেছে, তৈরি করবে। কিছুগুলো তৈরিও হয়ে গেছে। তো এসে যখন দেখি বৌদি এদিকে চিপস পাঁপড় এইগুলো ভাজাভাজি করছে, কারণ রান্নাবান্না কমপ্লিট, এইগুলো সকালে চায়ের জন্য রেডি করে রাখছে। তো সকালবেলা না একটু মুখরোচক চায়ের সঙ্গে হলে খেতে ভালো লাগে, তো সেই কারণে। আর একটু করলাও ভেজেছিল বৌদি। তো যাই হোক, এখানে সমু দেখতে পেয়ে আগে কিন্তু তুলে নিয়েছিল, আর বৌদি একটা প্লেটে ওকে দিল খাওয়ার জন্য, আমাকেও দিয়েছিল। তো একটুখানি খেয়ে তারপর কিন্তু বাড়িও চলে এসেছি। আর সমু বলছে আমি একা জামা খুলবো, ও খুলতেই দিচ্ছিল না। তো তারপর কিন্তু ওর জামা খুলে হাত পা ধুয়ে দিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর এখানে প্রথমে আমি গ্যাসটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, তো কিছুই এইগুলো হয়নি জানো। আর এখন না প্রায় 3টে মতোও বেজে গেছে, এরপরেও কিন্তু অনেক কাজ আছে। তো যাই হোক, এক একটা করে শেষ করতে হবে। একদিন হয়তো ছুটি নিয়েছিলাম, সেটাও একদিন শান্তিতেও কাটাতে পারলাম না, সেই সংসারের কাজ আর কাজ। তো যাই হোক, প্রতিটা বাড়িতে কিন্তু এইরকমই কাজ সকাল থেকে রাত্রি পর্যন্ত লেগে থাকে। তো তারপর সমুর না কয়েকটা কাপড় কাচলাম, সকালে কেচেছিলাম কিছুগুলো। তারপর ওই যে সকালের ড্রেসগুলো যেগুলো পরেছিল সেগুলো থেকে গেছিলো, তো যখন চান করিয়েছিলাম, তো ওই সকালের ড্রেসগুলো সার্ফ জলে ডুবিয়ে রেখেছিলাম। তো এখন এসে কেচে নিলাম, কয়েকটাই ছিল যদিও। তো এখন তো আর রোদ নেই, তো সেই কারণে। আর সকালে যে পোশাকগুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম। কিছুগুলো দেখছি এখনও ভেজা আছে, কারণ অনেকটা দেরি করে রোদে দেওয়া হয়েছিল, তো তার জন্য। আর যদি সকালে একেবারে ভোরবেলায় কেচে দিতাম, তখন কিন্তু কাপড়গুলো শুকনো হয়ে যেত। তো এখন তো শীতের পোশাকগুলো একটু মোটা মোটা ধরনের, তো সেই কারণে শুকনো হয়নি। তো যাই হোক, যেগুলো ভেজা দেখছি সেগুলো আবার ঘরের মধ্যে দড়িতে দিয়ে দিব, আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর সমু কিন্তু মাঝে মধ্যে ওর প্যান্ট জামাগুলো গুছিয়ে রাখে জানো তো, সেগুলো দেখে বেশ ভালোও লাগে। তো যাই হোক, তারপর কিন্তু এখানে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এত বড় ঘর ঝাঁট দিতেও অনেকটা সময়ও লাগে, তো কিছু করার নেই। একা সংসারে সব কিছু কিন্তু নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। তুমি তো আর নোংরা ফেলে রাখতে পারবে না, আর আমারও সেরকম পছন্দ হয় না। এত বড় ঘর হলেও সারাদিনে 2বার কিন্তু আমি ঘরটা পরিষ্কার করি। আর ডিউটিতে যখন যাই না, তখন কিন্তু দুপুরে ঝাঁটটা দিয়ে দিই খাওয়া দাওয়ার পরে। তো যাই হোক, তারপরে কিন্তু সমুকে একটু ফল দিচ্ছি। ও এই কমলা লেবুটা না খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে ও ফলটা দেখে কিন্তু আনন্দও পাচ্ছে। ওকে একটু ছাড়িয়ে দেব। ও বসে বসে কাগজ কাটছে, কাঁচি নিয়েছে, বলছি হাতটা কেটে যাবে, কোনো কথাই শুনছে না। তো কমলা লেবুটা ছাড়িয়ে দিয়েছিলাম, ও বসে বসে খাচ্ছে, আর আমি ক্যামেরা করছিলাম বলে ও কিন্তু একটু অন্যরকম অঙ্গভঙ্গি দেখাচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যের সময়। সন্ধ্যে দেওয়ার পর সমুর জন্য একটু বর্নভিটা দুধ বানিয়েছি, আর আমার জন্য একটু কফি বানিয়েছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তো সেই কারণে একটু কফি বানালাম। তো যাই হোক, সমু আর আমি খাবো। তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি খেয়ে নিয়েছে। কি বলো তো, আজকে তোমাদের দাদাভাই মিষ্টির দোকান থেকে চপ নিয়ে এসছে। মিষ্টির দোকান থেকে মাঝে মধ্যে ও চপ নিয়ে আসে। মিষ্টির দোকানের চপটা না খেতেও বেশ ভালো লাগে, তো দামটাও বেশি নেয়, কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, সমু কিন্তু আগে একটা চপ খেয়ে নিয়েছে, তো সেই কারণে বলল খাবো না, আমাকে বর্নভিটা বানিয়ে দাও, আমি বিস্কিট দিয়ে খাবো। তো ওটা ও খাচ্ছে, আর আমি এখানে চপ মুড়ি আর কফি খাচ্ছি সন্ধ্যের সময়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।